আরে বাবারে, এত অল্প জায়গায় এত বেশি মাছ ভাই কিভাবে চাষ করলেন? আর এই মাছ কিভাবে হইলো এত অল্প জায়গায় এত শর্ট টাইমের ভিতরে? বড় মাছও আছে দেখতেছি, ছোট মাছও আছে। আসলে কি এইভাবে সম্ভব বড় ছোট মাছ একসাথে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল হোসেন, এসে পড়েছি খুব সকাল সকালে। এখন বাজে সকাল 6টা। আর আজকের উদ্দেশ্য মূলত দুটো, একই সাথে নতুন একটা ব্লগ ভিডিও তৈরি করব, সেই সাথে মাছ চাষ সম্পর্কিত যত ধরনের ধারণা আছে একই সাথে দেওয়ার চেষ্টা করব। তো পাশাপাশি আমি সকালবেলায় বেরিয়ে আসলাম, আসলেই মোটামুটি দেখলাম যে এখানে মাছ মারা শুরু হয়েছে। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার সামনে এই যে মাছ মারা, এখান থেকেই মূলত স্টার্ট। এখন বাদ বাকি ভিডিও আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন। তো সকালবেলায় যখনই আসলাম, এসে দেখি যে মোটামুটি সবাই যারা মাছ ধরে আর কি জাল দড়ি নিয়ে নেমে পড়েছে। এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই সবুজ ভাইয়ের ঘের এটা, সবুজ ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে ওই যে শার্ট গায়ে দিয়ে। এখন তিনিই আমার সকালবেলায় ফোন দিছিল এবং ফোন দিয়ে বললো, সোহেল কোথায় আছো, তাড়াতাড়ি চলে এসো, মাছ ধরতেছি। তো ইতিপূর্বে মূলত আমার এই চ্যানেলে আমি মাছ ধরার ভিডিও আপলোড করি এবং অনেক ভিডিও দেখছি যে মাছ ধরার ভিডিওটা দর্শকরা অনেক পছন্দ করে। যেহেতু এখন মাছ ধরার সিজন এবং চারিদিকে সবাই মাছ ধরতেছে, একই সাথে ভাবলাম মাছও দেখানো হবে গ্রাম্য পরিবেশে। পাশাপাশি মাছ চাষ যদি কোনো ব্যক্তি আগ্রহী থাকে কিভাবে মাছ চাষ করতে হয় সেই সম্পর্কিত একটা নলেজও এই ভিডিওতে পাওয়া যাবে। তো শুরুতেই এভাবে মূলত মাছ ধরার সময় জাল দড়ি চারিদিক দিয়ে ঘেরোয়া করা হলো। আমার বড় ভাই সবুজ ভাই সেও আর কি পানিতে নেমে পড়লো এবং পানির এই সাইডটা ফাঁকা থেকে যাওয়ার কারণে এখান থেকে পানিতে ঘা দিয়ে মাছগুলো দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে, যাতে করে মোটামুটি একটা বড় অংশ মাছ জালের ভিতরে পড়ে। এবং সে মাছগুলোই মূলত এখন এখান থেকে কিছু মাছ বিক্রয় করা হবে, পাশাপাশি কিছু বড় মাছের খাওয়ার জন্য রাখা হবে। তো যাই হোক, সর্বোপরি চারা মাছ কিন্তু অধিক লাভজনক একটা চাষ এবং এই চারা মাছ চাষ করলে কিন্তু মোটামুটি ভালোই লাভ করা যায়। এই জায়গাটার পরিমাণ আছে 10 কাঠা জমি বা 20%। তো 20% জমিতে প্রায় বাৎসরিক হিসাবে ধরলেও এখান থেকে 5-6 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আর মাছের ডিম আমাদের যশোর চাষড়ার মোড়ে কিন্তু বিখ্যাত মাছের ডিম পাওয়া যায়। এবং যে মাছের ডিমগুলো এনে একেবারে সুস্থ স্বাভাবিকভাবে যদি চাষ করা যায় তাহলে অত্যন্ত লাভবান হওয়া যায়। তো এখান থেকেই মূলত 750 গ্রাম 900 গ্রাম 1 কেজি এর বেশি ডিম এখানে ফেলানো লাগে না। তার সাথে কথা বলে যা বুঝলাম তিনি এবারও 750 গ্রাম মাছের ডিম ফেলছে। তো 750 গ্রাম মাছের ডিম ফেলা থেকে এখান থেকে কিন্তু অলরেডি প্রায় 15-20 মন মাছ বিক্রয় করা হয়ে গেছে। আর এখনও ধারণা করা হচ্ছে 20-15 মন মাছ কিন্তু অলরেডি এখনো এখানে আছে। তো কিছু মাছ এর ভিতর থেকে আগে ছিল আর এখন পরবর্তীতে কিছু মাছ এখানে আর নতুন যে ছোট মাছগুলো অ্যাড হয়েছে। তো যাই হোক, সবাই মিলে জাল টানা শুরু করেছে এবং জালের কাছাই কিন্তু অলরেডি নিয়ে চলে এসেছে। এখন মূলত জালটা উঠানোর পালা এবং সবাই তড়িঘড়ি করে সেই ব্যবস্থাটাই করতেছে। তো সর্বোপরি মূল যে ব্যাপারটা, মাছ কিন্তু আমাদের দেশের একটা অত্যন্ত যুগান্তকারী অর্থনৈতিক খাত বহন করে, বা যেটা দিয়ে বাংলাদেশের বড় ধরনের একটা অর্থনৈতিক চাহিদা পূরণ করা হয়। এবং মাছ বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একটা খাবার। মাছে ভাতে বাঙালি যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে মাছ কিন্তু বাঙালির সাথে ওতপ্রোতভাবে মিলে আছে। তো যারা আর কি এই মাছ চাষ করতে আগ্রহী বা মাছ চাষ করতে চাচ্ছেন, তারা এই ভিডিওটা দেখার পরে অবশ্যই মাছ চাষের প্রতি আগ্রহী হয়ে যাবেন। কারণ আপনার অল্প একটু ইনভেস্টে কিন্তু আপনি এখান থেকে অনেক টাকা লাভবান হতে পারেন। পাশাপাশি নিজেকেও স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন, নিজের পরিবার পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারবেন, বা নিজের একটা ভ্যালুয়েবল অবস্থায় আপনি দাঁড় করাতে পারবেন অল্প একটু জায়গা হলে। আর যদি জায়গা না থাকে সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তো যাদের জায়গা আছে তারা, তাছাড়া কিন্তু জায়গা লিজ নিয়েও করা যায়। এখন অনেক যুবক উদ্যোক্তা আছে যারা আর কি জায়গা লিজ নিয়ে করতেছে, সেক্ষেত্রেও কিন্তু মাছ চাষে ব্যাপক সফলতা পাওয়া যায়। তো দেখতে দেখতে দেখলেন যে মাছ কিন্তু অলরেডি চলে এসেছে জালে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মাছ জালে পড়েছে। একটাবার লক্ষ্য করে দেখুন, এখানে জাল একেবারে উঁচু করে নিয়ে আসা যাচ্ছে না, আরও কতটা জায়গা ফাঁকা রেখে নর্মালি একটা টান দেওয়া হয়েছে। তাতে যদি এই পরিমাণ মাছ আসে, এখানে কিন্তু মাত্র 750 গ্রাম মাছের ডিম দেওয়া ছিল এবং সেখান থেকে এই পরিমাণ মাছ। আর আগে কিছু মাছ ছিল যেগুলো বড় মাছ হিসাবে এখানে রাখা হয়েছিল। তো ছোট মাছের হ্যাচারিতে বড় মাছ ওইভাবে চাষ করা হয় না, তারপরও শখের বশে কিছু মাছ এখানে রেখে দিয়েছে নিজেদের পরিবারের খাবারের চাহিদা পূরণ করার জন্য। এবং নিজেদের আত্মীয় স্বজন যখন আসে আর কি, এখান থেকে 1-2টা মাছ ধরা হয় এবং খাওয়া হয়। তো এই ফাঁকে, মাছ মারার ফাঁকে আস্তে আস্তে দেখলাম যে ওনারা জালটাও গুছাই ফেলতেছে, আর মাছগুলো এখন একটা নেটের ভিতরে এনে ঘিরে রাখা হয়েছে। এখান থেকে মাছ বাছাই করা হবে এবং বাছাই করার পরবর্তীতে কিছু মাছ বিক্রয় করা হবে এবং কিছু মাছ ছেড়ে দেওয়া হবে, কিছু মাছ খাওয়ার জন্য রাখা হবে। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মাছ
মাছ বাছাই কার্যক্রম শুরু হয়েছে এবং মাছ বাছাই করতেছে। তো এখানে দেখুন যে সিলভার কাপ মাছগুলো বড় হয়ে গেছে, আর রুই, মৃগেল, কাতলা, গ্লাস কাপ, মির্গে এই টাইপের যে মাছগুলো আছে এখান থেকে ছোট মাছটা বাছাই করা পড়েছে। মির্গে মাছটা, তো মির্গে মাছ একজন নেবে 2 মণ মাছ নেবে, আর পাশাপাশি একজন রুই মাছ নেবে 3 মণ মতো। সেই মাছগুলো আজকে এখান থেকে মোট 5 মণ মাছের টার্গেট আছে, 5 মণ মাছ বিক্রয় হবে। তো বাজারজাত হিসেবে এখনো প্রায় কিন্তু এই যে ছোট মাছগুলো দেখতেছেন 10,000 12,000 টাকা মন বিক্রয় হচ্ছে, তাহলেও 5 মণ মাছের দাম কিন্তু চিন্তা করুন 5-10 50,000 টাকা। তো আগেই এখান থেকে মাছ বিক্রয় করা হয়েছে 10-15 মণ মতো, তাহলে অলমোস্ট হিসাব করে দেখুন 1-1.5 লাখ টাকার মাছ কিন্তু এখান থেকে বিক্রয় করা হয়ে গেছে। তো একটা বার চিন্তা করুন যে 10 কাঠার জায়গা থেকে যদি এরকম অলরেডি 1-1.5 লাখ টাকা তাও চারা মাছের চাষ করলে কিন্তু আপনি প্রায় বছরে 4-5 বার মতো মাছ চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চিন্তা করুন যে খরচ খরচা বাদ দিয়ে মিনিমাম 2-1 লাখ টাকা সর্বনিম্ন আপনার ডানি থাকবে এবং আপনার ঘেরে সবসময় মাছও থাকবে এবং পরিবারের চাহিদাও মেটাতে সক্ষম হবেন। এবং এখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়। যে এই যে দেখুন অলরেডি এখানে কিন্তু 7-5 জন মানুষ কাজ করতেছে, তাদেরও একটা পারিশ্রমিক আসতেছে। তো দিন শেষে ঘরে বেকার বসে না থেকে আপনিও কিন্তু এভাবে মৎস্য চাষ করতে পারেন। দেখুন মাছটার সাইজ দেখুন কত বড় একটা কাতলা মাছ। তো এরকম শুধু না, এখানে এরকম মাছ আছে গ্লাস কাপ দিয়ে, কাতলা দিয়ে, তো দেখতেই ভালো লাগে। তো গ্রামের ভিতরে যাই হোক চাষের দিকেই বেশি চলে গেলাম। তো সর্বোপরি যে কথাটা, এভাবে কিন্তু মাছ চাষ দেখতে অত্যন্ত ভালো লাগে। এবং এই যে সকালবেলায় ভোরবেলায় এসে একেবারে নিলিবিলি পরিবেশ, মাছ ধরতেছে সবাই, একটা মনোরম অবস্থায় দেখতেই কেমন ভালো লাগে। তো গ্রামের ভিতরে এই জিনিসটা কিন্তু সচরাচর দেখা যায়, আর এখন যেহেতু চারিদিকে মাছ ধরা চলতেছে সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম প্রশান্তি আছে। তো যাই হোক অলমোস্ট সব মিলাইয়ে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা আর কি মাছ চাষ করতে আগ্রহী আছেন তারা অবশ্যই মাছ চাষ করতে পারেন। এটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা চাষ। এখানে কিন্তু খরচের পরিমাণ খুবই কম, এবং যদি সুস্থ স্বাভাবিকভাবে মাছের দেখভাল করে চাষ করা যায় তাইলে কিন্তু লাভবান হওয়া সম্ভব। অনেক যুবক আছেন যারা ভাবতেছেন কি করবেন, আসলে কোন কাজ করবেন, তারা এই মাছ চাষ করতে পারেন। বড় মাছেরও চাষ করতে পারেন, চারা মাছেরও চাষ করতে পারেন। তো প্রাথমিকভাবে অল্প জায়গা হলে চারা মাছ দিয়ে চাষ করুন, দেখবেন যে নিজে লাভবান হতে পারবেন। এবং একটু যদি বড় জায়গা নিতে পারেন তাহলে এখান থেকেই চারা মাছ তৈরি করে বড় ঘেরের জন্য নিজেই মাছ না কিনে এখান থেকেই মোটামুটি দিতে পারবেন। তো সর্বোপরি যাই হোক আজকের ভিডিওটা সকালটার উদ্দেশ্য ছিল এই ভিডিওটা তৈরি করা এবং সবার কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া। তো যাদের আর কি ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দিয়ে যাবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। প্রতিনিয়তই আমি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তৈরি করি এবং আসলে এর ভিতরে একটা অন্যরকম ভালো লাগা আছে। যারা এখনও ঘরে বসে আছেন, চাষ করতে আগ্রহী আছেন, তারা এরকম ভিডিও দেখে একটু অনুপ্রেরণা পেয়ে যদি চাষ করেন সেটাই আসলে এই ভিডিওর সার্থকতা। তো আল্লাহ হাফেজ। সামনে আরও কিছু অংশ ভিডিও আছে যেগুলো ইচ্ছা করলে দেখতে পারেন, না ইচ্ছা করলে নাও দেখতে পারেন। টাটা। মাছের পাটি আছে, যারা মূল্য আছে কটা তোমার ফাইন দিতে হবে নাকি? একটা ফাইন চাল কাটা বানি দাও।
তো কোনো পুঁটি মাছটাও ভাসছে